আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। লাখো কোটি দরুদ সালামের সাথে স্বাগত জানাচ্ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর আমাদের বিশেষ আয়োজন এখন টেলিভিশনের পর্দায় এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়ার বাইতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, কেমন ছিলেন প্রিয় রাসূল? জীবনের প্রতিটি স্তরে স্তরে আমরা বিষয় আকারে জানানোর চেষ্টা করি সংক্ষিপ্ত এই সময়টিতে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরেণ্য একজন ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমলগুলো কেমন ছিল? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। রমাদান আল মুবারক এটি ইবাদতের মৌসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে সবথেকে প্রিয় মাসগুলোর অন্যতম শ্রেষ্ঠতম প্রিয় মাস হচ্ছে মাহে রমজান। এটির নানান কারণ আছে। মাহে রমজানে যেহেতু কোরআনে কারিম নাজিল হয়েছে, আর এ মাসের যে কোনো ইবাদাতের সম্মান, মর্যাদা এবং সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি 70 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। নানান কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি রমজান মাসে অধিক পরিমাণে ইবাদত করতে পছন্দ করতেন। আমরা জানি সহিহ আল বুখারীতে বিখ্যাত হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের মধ্যে সবথেকে বড় দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিলু। জিবরিল যখন রাসূলের কাছে আসতেন তখন তার এই দানের প্রবণতাটা এইটা আরও বেড়ে যেত। ফায়ুদারিসুহুল কোরআন, তখন তিনি কোরআনে কারিম তাদারুস করতেন। এটি একটি অন্যতম আমল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের এই হাদিস থেকে প্রমাণিত হয় তিনি অধিক পরিমাণে কোরআনে কারিম তেলাওয়াত করতে পছন্দ করতেন, অধিক পরিমাণে তিনি দান করতেন। তার মানেই হচ্ছে রমাদান আল মুবারক ছিল রাসূলের কাছে অত্যন্ত প্রিয় মাস, যে মাসে তিনি বেশি বেশি ইবাদত করতেন। টোটাল রমজানটাই রাসূলের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, তার মধ্যে শেষ দশক উনি আরও বেশি এটাকে গুরুত্ব দিতেন। বিখ্যাত হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আশরুল আওয়াখির মিন রমাদান, রমজানে যখন শেষ দশক যখন চলে আসতো এবং শেষ দশক রাসূল যখন প্রবেশ করতেন তখন শাদ্দামে এজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, তিনি তার কোমর বেঁধে নিতেন, তার পরিবারকে জাগাতেন, তিনি সারা রাত জাগিয়ে জাগিয়ে ইবাদত করতেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো সারা রাত ইবাদত করতেন না। তিনি কিছু সময় ঘুমাতেন, কিছু সময় তিনি ইবাদত করতেন, কখনো তিনি রোজা রাখতেন, কখনো তিনি রোজা রাখতেন না। কিন্তু মাহে রমজানের শেষ দশক ছিল সম্পূর্ণ এক্সেপশন। এই শেষ দশ যখনই চলে আসতো তখনই তিনি একদম কোমর বেঁধে নেমে পড়তেন। কোমর বেঁধে নেওয়া এটা একটা রূপক অর্থ, ইস্তেআরা বলা হয় আরবিতে এটিকে। রূপক অর্থের এটার বাস্তবতা হলো যে তিনি একেবারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, সবটুকুন মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, তার আন্তরিকতা দিয়ে তিনি মাহে রমজানের শেষ 10টি দিনকে তিনি রাতকে তিনি উদযাপন করার চেষ্টা করতেন। রমজান মাস ছিল ব্যতিক্রম, যে এই মাসে নবীজি সকালে জেগিয়ে তুলতেন, পরিবারের সদস্য যারা চলতেন তাদেরকে বলতেন, ওঠো ওঠো, ঘুমানোর সময় নেই, রমজানের শেষ দশক চলে এসেছে। অনেকেই প্রশ্ন করে থাকেন, আমরা যদিও সিরাতে নববীর এই আয়োজনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই কেমন ছিলেন তা উপহার দেওয়ার চেষ্টা করেছি, আপনার মাধ্যমেও আমরা চমৎকার টিপস পাবো। আজকে যেহেতু শেষ দশক আমাদের শুরু হচ্ছে, আজকে দ্বিতীয় দিন, ঠিক কি কি আমল আমরা করতে পারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে? জি, অনেক ধন্যবাদ। মাহে রমজানের শেষ দশকে বিশেষ করে আমল করবার যে সুযোগ রয়েছে সেটি হচ্ছে এতেকাফ, একটি অন্যতম আমল নবীজি যেটি 10 দিনই করতেন, এটা সুন্নাহ। তো এই এতেকাফের মাধ্যমে একজন মানুষ আল্লাহর সান্নিধ্য পেতে পারে, আল্লাহর ঘনিষ্ঠ হতে পারে, তার প্রিয় ভাজন হতে পারে, যেটি রাসূল করতেন। এবং কানা ইয়াতাকিফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরি আওয়াখির মিন রমাদান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে তিনি পুরো মাত্রায় এতেকাফ করতেন। এতেকাফ শব্দের অর্থই হচ্ছে নিজেকে আবদ্ধ করে ফেলা, দুনিয়ার সমস্ত কাজ থেকে নিজেকে বিমুক্ত করে আল্লাহর ঘরকে নিজের মধ্যে আল্লাহর ঘরকে একেবারে একান্ত করে দেয়। শেখ, আমরা ইতিকাফ নিয়ে আরও ডিটেলস কিছু আলোচনা আপনার কাছ থেকে পাওয়ার চেষ্টা করবো। সময় হচ্ছে ছোট্ট একটু বিরতির। দর্শক, সময় হলো ছোট্ট বিরতির, আমাদের সাথেই থাকুন। দরুদ সালামের সাথে ফিরে আসছি একটু পর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দরুদ সালামের সাথে বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি দর্শক এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে।
পাওয়ার বাইতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আমাদের সহ পৃষ্ঠপোষকতা রয়েছে ইনফিনিটি মেগাবল। আজকে রয়েছেন আমাদের কাছে মোহতারাম শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আমরা মোহতারামের কাছে চলে যাচ্ছি ইতিকাফের আমল নিয়ে বলছিলেন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শেষ 10 দিন, আমরা যেটা বললাম যে শেষ 10 দিনের একটা গুরুত্ব রয়েছে। এই শেষ 10 দিনে কোরআন যেহেতু নাজিল হয়েছে এবং শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদর যেহেতু রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম যে রজনী, অর্থাৎ বিশ্ব মানবতার উপরে হাজার রাতে যে কল্যাণ আল্লাহ তাআলা নাজিল করেনি, তা যেন একটি রাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর সেই বরকতময় রাত যেন রাসূলের জীবন থেকে ছুটে যেতে না পারে, সেই রাতটিকে প্রাপ্তির জন্য নবীজি 10 দিন তিনি একদম নিজে আবদ্ধ করে ফেলতেন নিজেকে মসজিদে এবং এতেকাফ করতেন। এতেকাফের মূল লক্ষ্যই হচ্ছে লাইলাতুল কদর প্রাপ্তি পাওয়ার চেষ্টা করা। সেই সাথে আম্মাজান উম্মাহাতুল মুমিনিন তারাও কিন্তু রাসূলের সঙ্গে এতেকাফ করতেন। খুবই মজার ব্যাপার, রাসূল যতদিন জীবিত ছিলেন উম্মাহাতুল মুমিনিনগণ তারাও কিন্তু মসজিদে এতেকাফ করতেন। তাদের জন্য আলাদা সুন্দর ব্যবস্থা থাকতো পর্দার সঙ্গে, তারা সেখানে করতেন। কোনো উম্মাহাতুল মুমিনিন যদি এতেকাফ করতে না পারতেন তাহলে নবীজিকে তারা দেখতে যেতেন। এমনও হয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির এত প্রেমময় এবং মমতাময় সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল যে রাসূল মসজিদে এতেকাফ করছেন, আম্মাজান এতেকাফ করেননি বা বাহিরে আছেন তিনি, তো নবীজিকে তিনি সাজিয়ে গুজিয়ে দেওয়ার জন্য মসজিদে যেতেন। রাসূল আমার মাথায় তেল দিয়ে দিতেন, মাথায় চিরুনি করে দিতেন, নবীজি মাথাটা বের করে দিতেন, মাথা বের করে দিতেন। আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির মাথায় চুল মানে আঁচড়াই দিতেন, চুলটাকে সুন্দর করে বিন্যস্ত করে দিতেন। তো এই যে একটা ভালোবাসা আমরা এটা এতেকাফ অবস্থায় দেখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ অবস্থায় সর্বোচ্চ ইবাদতে মনোনিবেশ করতেন, তাহাজ্জুদ গুজার করতেন, কিয়ামুল লাইল করতেন, জিকির আজকার, তারপরে কোরআনে কারীমের তেলাওয়াত। এজন্য আমাদেরও উচিত এখান থেকে এতেকাফে যারা আমরা বসবো আমরা যেন একেবারেই মনোনিবেশ করি, পৃথিবী থেকে সব কিছু থেকে নিজেকে কাট আপ করে 10টা দিন যদি সে রাত আর দিন যদি একদম যদি সে মনোনিবেশ করে ফেলে আল্লাহর দিকে, তাহলে সে মানুষটা কিন্তু আল্লাহর অনেক বেশি নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারে। এতেকাফ দ্বারা আমরা সেই লাইলাতুল কদর ইনশাআল্লাহ পাবো, এতে কোনো সন্দেহ নেই। কদর নসিব হলো কিনা এটা বোঝার কোনো আলামত আছে কিনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন কিনা? হ্যাঁ, কদর প্রাপ্তির একটা আলামত, অর্থাৎ কদর তো স্বাভাবিকভাবেই এটা মুভ করে, এক এক রমজানে এক এক দিকে যায় আমরা জানি। তবে রমজানের শেষ দশকে রয়েছে কোনো সন্দেহ নেই। আবার নবীজি আরও স্পষ্ট করে বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল ওয়িতর মিনাল আশরি আওয়াখির মিন রমাদান, রমজানের বেজোড় রাতগুলো, তাহলে আরও স্পেসিফিক হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। এখন বেজোড় রাতগুলোর মধ্যে সম্ভাবনাময় রাতের মধ্যে আবার 23, 25, 27 এই রাতগুলো কিন্তু আবার বেশি সম্ভাবনায় রয়েছে, বিভিন্ন ওলামায়ে কেরাম বলেছেন। তার মধ্যে আমরা জানি 27 একটা সম্ভাবনাময় রাত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নানান দিক থেকে বলেছেন। তো লাইলাতুল কদর রাতের একটা স্নিগ্ধময়তা আছে, এই রাতটা খুবই স্নিগ্ধময় হয়, খুব ঠান্ডা প্রকৃতির হয়, খুব কোলাহল মুক্ত হয়, একটা অন্যরকম জান্নাতি সুবাস এবং প্রশান্তি কাজ করে। এবং এই রাতে মোমেন বান্দারা তাদের অন্তরে প্রচণ্ড রকমের প্রশান্তি অনুভব করে এবং ইমানদার বান্দারা আল্লাহর ওলিরা তারা টের পান যে এই রাত্রটা লাইলাতুল কদর হচ্ছে। ক্ষেত্রভেদে কখনো কখনো এই রাতে একটু হালকা ধরনের বৃষ্টি হতে পারে, একটু মৃদুমন্দ বাতাস বয়ে যেতে পারে, এই আলামতগুলো। এবং তার পরদিন সকালবেলা যে সূর্যের যে কিরণটা ওঠে সেটা খুবই স্নিগ্ধময় এবং মানুষের জন্য প্রশান্তিদায়ক একটা কিরণ হতে পারে। অনেক শুকরিয়া শেখ। আমরা শেষ আরেকটি তথ্য জানবো, কদরের রাতে ঠিক কি দোয়াটি পড়তে পারি? জি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর বুঝতে পারি যে আজকে রাত লাইলাতুল কদর, তাহলে কি দোয়া করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি তখন বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অন্য riwayat-এর মধ্যে রয়েছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, তুমি ক্ষমা, আল্লাহ তুমি নিজেই ক্ষমা, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে পছন্দ করো, ফাআফু আন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তার মানে এই রাতে যদি কোনো ইমানদার বান্দা এই সুন্নতের আমলটা যদি, এই দোয়াটা যদি একেবারে অন্তরের গহীন থেকে পড়বার চেষ্টা করে, এই চিন্তা করে যে আল্লাহ এই দোয়াটা নবী শিখিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, অথবা আমি সেই আমলটা করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কোনো মানুষ যখন হৃদয় থেকে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে মাফ করে দেয়। লাউ বালাগাত আনানা সামা, যদি কোনো মানুষের গুনাহ যদি পাহাড় পরিমাণ অর্থাৎ আকাশ পরিমাণ যদি ছুঁয়ে যায়, আর সে সুম্মাস্তাগফারাতানি ওয়া রাজাউতানি, অথবা সে যদি আমার কাছে ইস্তেগফার করে আর আশা করে যে আমি তাকে মাফ করে দেব, কাদ গাফারাতু লাহু ওয়ালা উবালি, আমি তাকে মাফ করে দেব, আমি কাউকে পরোয়া করি না। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতে, রমজানের শেষ দশকের লাইলাতুল কদরে, এই রাতে সেই রাতটা যেই রাতে আমরা আল্লাহর কাছে গুনাহ খাতা মাপ চাইতে পারি। আপনার আমার গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। মুহতারাম, আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। দর্শক, সময় হলো আপনাদের থেকেও বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে মুহতারাম শাইখের মাধ্যমে আমরা
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্য কোনো দিক নিয়ে আপনাদের আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করবো। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে কদরের রাত নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।